আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম শবে বরাতের পরের দিন। তো আজকে সবাই ঘুমায় আছে এখনো। আমি উইঠা গেলাম ৯ টার দিকে। ৯ টার দিকে উইঠা অম ঘরে আমার যা আছে তা নিয়ে একটু হালুয়া বানাইতাছি। আসলে হইছে কি, ওই কি বলে? এই জামাই রুটিটা ওটা আবার মনে করেন যে মিষ্টির থেকে না হালুয়া দিয়া খাইতেই মজা লাগে। তো একবারই বানাই নাই। তো নিজের কাছেও ভালো লাগতাছে না। হ্যাঁ? রুটিটা দিয়া মন চাইতেছে যে একটু হালুয়া দিয়েই খাই, এরকম আরকি। তারপর আজকে যেহেতু শনিবার, আ তানজিনাও বাসায় আছে। আমার কাজের চাপ একদমই না বললেই চলে। ঘরের কাজকর্ম সব তানজিনাই করব। আমি সকালে অ্যাম হালুয়াটা রেডি করতাছি। এটা রুটিটা দিয়া খাবো। আর আপনার অ্যা দুপুরের জন্য আপনার মনে করেন যে চাউলের রুটি বানাবো। ব্যাস হয়ে যাবে। আজকে সিম্পল কাজকর্ম। তো ঘরে আপনার অ্যাম আমি যে বেসন বাঙ্গাই না? এঙ্কার ডাল, বুটের ডাল, চালের গুঁড়া, ওই বেসনটা দিয়েই আমি আজকে হালুয়া বানাইতাছি। তো ১ম ভাবছিলাম এই যে এঙ্কার ডাইলের একটা ব্যাড একটা স্মেল আছে। ভাবছি যে ওরকম একটা ব্যাড স্মেল লাগবো। কিন্তু না। অ্যাম ১ম এ আপনার সরি, অ্যা ঘি দিয়া ভাইজা নিছি তো সুন্দর কইরা। ঘি দিয়া ভাইজা নেওয়াতে একদম সুন্দর একটা বাদামি কালার চলে আসছে। আর পাশের চুলায় চিনির শিরা, চিনির শিরাটা দিলাম। চিনির শিরা দেওয়ার আগে আমি আবার দুধও দিছি। আপনাদেরকে দেখাই নাই। আমি অ্যা ২ চামচ তো বেশ ভইরা উঁচু কইরা দুধও দিয়া দিলাম। আর তারপর আমি টেস্ট কইরা দেখলাম যে মাশাআল্লাহ! মানে আমার ঘরের, আমার হাতের বানানো অ্যাম উম বেসন দিয়া এত মজার হালুয়া হইছে, কি বলবো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক গরম, আপনার মাত্রই কিন্তু রান্না করলাম। রান্না করতেই প্রাণের স্বামী উইঠা গেছে। তো শরীরটা ভালো না। তো এই কারণে আপনার এই তাড়াতাড়ি দিয়া দিলাম। দুজনে একসাথে নাস্তাটা করলাম। ওরা কিন্তু ঘুমাইয়াই আছে। তারপর আপনার তানজিনা উঠার পরে দেন নাস্তা পানি খায়া সমস্ত কাজকর্ম করল। আ আমি তো শুধু অপেক্ষায় আছি ২ টা বাজলে রুটি বানাবো। দেন আসলাম। তো ফ্রিজে অল্প একটু ০.৫ কেজির মতন হবে আপনার চালের গুঁড়ি ছিল। ওইখান থেকে আমি আপনার মনে করেন যে ১.৫ কাপ গুঁড়ি নিলাম। একটু ময়দা মিক্স কইরা চাউলের রুটিটা বানাইলাম। একটু ময়দা মিক্স করে নিলে না রুটিটা ফাটে না। আর রুটিটা খুব সফট হয়। এই রুটিটা আপনার ১ সপ্তাহ পর্যন্ত আপনার মনে করেন যে যত্ন করে রাখলে ভালো থাকবে। আর এই যে মাংসটা দেখাই আপনাদেরকে, ফ্রিজ থেকে বের করলাম। কালকে তো দুপুরবেলায় আপনার খাইছি এই যে পোলাও রয়ে গেছে। গরুর মাংস, রোস্ট, সবজি ওগুলা বের করি নাই। শুধু এই গরুর মাংসটাই বের করছি। আর পোলাওটা না বাইরেই ছিল। নষ্ট হয় নাইগা। কারণ অত গরম তো আর পড়ে নাই। রাত্রে ভোর দিকে তো ঠান্ডা লাগে। ভালোই ছিল। এখন একটু গরম করব। ২-১ টা রুটি যদি খায়, খাইলো সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা আপনার খাওয়া হয়া যাক পোলাওটা। তারপর তানজিনা তো খুব সুন্দর কইরা ছোটবেলার থেকেই রুটি ভাজতে পারে। আর এই যে ওদের প্লেটগুলা দেখেন মাশাআল্লাহ। অ্যাম খুব সুন্দর করে সাজাইছি। আমার কাছে মনে হইতেছে কি এই মিষ্টিটা দেওয়ার কারণে অ্যা ইন্ডিয়ান ধাবা স্টাইলে যে সবাই খায় না? থালিতে দেয়। তো ওরকম একটা থালি ভাব লাগতাছে আমার কাছে। তো আসলে অ্যা এই যে দেখেন আমি বললাম না চাল আর ময়দা একসাথে মিক্স করে বানাইলে রুটি এত নরম দেখছেন কতটুক? আমি মুট করে ধরতে পারতাছি, এত নরম হয়ে গেছে। তো যা বলতে নিছিলাম ওই যে ধাবার স্টাইলে যে থালি দেয় না? হ্যাঁ? তো ওই থালিতে কিন্তু এরকম স্পঞ্জ ঝোলালা মিষ্টিটাও থাকে। তো আমরা যখন ইন্ডিয়ায় গেছিলাম তো এরকম খাইছিলাম। এরকম থালির মধ্যে আমরা খাইছিলাম। তো ওরা না মিষ্টিও দিয়া দেয় একটা করে। তো আজকে ওই ইন্ডিয়ায় গেছিলাম, ওই কথা মনে হইল। যাই হোক, তো
রুটিও গরম, তরকারি একদম গরম করলাম, হালুয়া নিলাম, একটু মিষ্টির শিরা দিয়া খাইতাছি, একটু হালুয়া দিয়া খাইতাছি। আজকে কি বলবো দুপুরে একটা জমজমাট একটা খাবার হয়ে গেছে আমাদের। তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?